এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে উনি কী কারণ দেখিয়ে পদত্যাগ করবেন? যেহেতু শুনেছি যে উনি নিজের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন। স্বাস্থ্যগত কারণটা কী হতে পারে? আপনারা মনে করতে পারবেন যে এ বছরেরই মে মাসের 9 তারিখে উনি লন্ডন গিয়েছিলেন ওনার চিকিৎসার জন্য। লন্ডনে যে লন্ডনের ক্যামব্রিজের রয়্যাল পেপওয়ার্থ হাসপাতালে ওনার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে এবং সেখানে তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়েছে এবং ব্লক ধরার পর সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে, মানে স্টেন্ট বসানো হয়েছে। এটা কি চিকিৎসা তো ওনার হয়েছে হার্টের, কিন্তু এই হার্টের চিকিৎসার বাইরেও ওনার আরও কিছু রোগ আছে বলে আমি জানতে পেরেছি এবং ওনাদের মানে খুব ঘনিষ্ঠ কিছু লোকের কাছ থেকে আমি জেনেছি যে ওনার এই মুহূর্তে যে রোগটা নিয়ে উনি খুব বিব্রতকর অবস্থায় আছেন সেটা হলো অটোনমিক নিউরোপ্যাথি বলে এই রোগটাকে। এই অটোনমিক নিউরোপ্যাথি হলো মানে নিউরোলজিক্যাল একটা রোগ। ওনার শরীর মাঝে মাঝে খুব কাঁপতে থাকে এবং উনি মাঝে মাঝে নাকি অচেতনও হয়ে যান। এটা যে হয়ে যায় এটা আমি ওনার কাছ থেকেও জেনেছি একবার। কিছু কিছু সময় ডিমেনশিয়ার মতো প্রভাব ওনার পড়ে, উনি কিছু ভুলে টুলে যান। তো এরকম একটা শারীরিক অবস্থাও কিন্তু ওনার আছে। এই শারীরিক অবস্থা নিয়ে উনি যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাও নয়। লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেটা তো হার্টের চিকিৎসা হয়েছে এবং সেই যাওয়া নিয়েও আমি যতটুকু শুনেছি সরকারি দলের মধ্যে এক ধরনের কানাঘুষা যে কেন এত টাকা খরচ করে লন্ডন যেতে হলো, অ্যাঞ্জিওপ্লাস্টি তো আমাদের দেশেও করা যায়। তো এটা নিয়ে উনি বিব্রত যে উনি রাষ্ট্রপতি হিসেবে গিয়েছেন, সেটা নিয়ে কানাঘুষা হচ্ছে, ওনার জন্য তো একটু বিব্রতকর। তো উনি চাচ্ছেন হয়তো, আমি যতটুকু শুনেছি যে উনি রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করার পর সপ্তাহখানেক দেশে থাকবেন, তারপরে চিকিৎসা বাইরে যাবেন, সিঙ্গাপুরে অথবা অন্য কোথাও যে চিকিৎসা করাবেন, এরকম কথাও শুনেছি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে হয়তো আর পাচ্ছি না। আমাদের জন্য উনি ছিলেন আমাদের দেশের 22তম রাষ্ট্রপতি। আমরা 23তম রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করব। কিভাবে হবে এইটুকু বলে শেষ করি আলোচনাটা। যেটা হবে, প্রথমত যেটা হতে পারে যে উনি চলে যাওয়ার পর আমাদের যিনি স্পিকার আছেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তারপর হয়তো একটা নির্বাচনের মাধ্যমে একজন স্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করা হবে। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে তালিকায় যারা আছেন যে কাদেরকে করা হতে পারে। এবং খুব বিস্ময়কর হলো বেশ কয়েকজন পলিটিশিয়ানের পাশাপাশি একজন আমলার নাম শোনা যাচ্ছে। মানে আমি এতে খুবই হতাশ এবং বিস্মিত হয়েছি। এবং সে আমলায় এখনও উনি কিন্তু মন্ত্রী পরিষদ সচিব হিসেবে কাজ করছেন, ডক্টর নাসিমুল গনি। ওনার খুব একটা সুনাম আমি শুনিনি, রাজনৈতিকভাবে যে ওনার খুবই একটা সুনাম শোনা গেছে এটা আমি শুনিনি, বরং হিজবুত তাহরিরের সঙ্গে, নিষিদ্ধ সংগঠন, তার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল বলে এক ধরনের কিন্তু আলোচনা আছে। তো তাকে শোনা যাচ্ছে উনি নাকি জামাতের পছন্দ অথবা উনি নাকি যুক্তরাষ্ট্রের পছন্দ, এই ধরনের কিছু কথা আকাশে বাতাসে শুনি আর কি। তো এটা যদি হয়, বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না, এটা সব সম্ভবের দেশ। যদি এটা হয়, আমি মনে করি এটা বিএনপির জন্য হবে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। কারণ বিএনপি এরই মধ্যে বেশ কিছু কাজ করেছেন, বিশেষ করে ওনার পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করাটা, এই ডক্টর খলিলকে, এটা নিয়ে কিন্তু বিএনপিকে এখন হয়তো কিছু টের পাচ্ছেন না। দেখবেন সামনের দিনগুলিতে এটা নিয়ে বড় একটা প্রশ্নের মুখে বিএনপিকে পড়তে হবে। আর যদি নাসিমুল গনিকে করা হয় রাষ্ট্রপতি, তো সেটা একটা ভয়ঙ্কর পরিণতি পাবে বলে আমার মনে হয়। আবার এমনও হতে পারে সরকার যদি মনে করে ভয়ঙ্কর পরিণতি হোক, আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, তাও হতে পারে তারা চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আমি জানি না তারা কী করবেন। কিন্তু যদি রাজনৈতিক ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে যাদের নাম শোনা যাচ্ছে বিএনপির সিনিয়র যারা লিডার আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ডক্টর মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, এদের নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে এই চারজনের মধ্যে কাকে করা হবে আমি জানি না ঠিক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের মধ্যে আমার কাছে মনে হয় যে যাকে বানালে সব দিক দিয়ে ভালো হতে পারে, মানে আমি, এটা আমার পার্সোনাল চয়েস, এটা মানতে হবে। আবার দেখলাম মাহবুব কামাল ভাই, আমাদের একজন সিনিয়র সাংবাদিক, উনি ডক্টর মাহবুবুল্লাহর নাম বলেছেন যে তাকে বানালো নাকি ভালো হবে। তো হতে পারে, যে কাউকে হতে পারে। তবে আমি মনে করি কোনো একটা রাজনীতিতে যারা প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তাদের মাঝখান থেকে কাউকে না কাউকে বানালে সেটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য। এবং আমি নিজে পার্সোনালি মনে করি ডক্টর আব্দুল মঈন খান, উনি সব দিক দিয়ে আমার মনে হয় যে এই পদের জন্য সবচেয়ে ফিট লোক হবেন। কারণ ভদ্রলোক উনি অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে বলে আমি এখনও জানি না।
মানে একজন নিষ্কলুষ টাইপের ক্যারেক্টার উনি। শারীরিক অবস্থা ওনার ভালো, শারীরিক অবস্থাটাও দেখতে হবে। খন্দকার মোশাররফ হোসেনের একটা শারীরিক অবস্থা খুবই খারাপ, যুদ্ধরাম যে নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থাও ভালো না। কাজেই আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যদি ডক্টর আব্দুল মঈন খানকে করা হয়, এটা তাদের নিয়ে আমি জাস্ট আমি একটা হাইপোথেটিক্যাল কথা বললাম আর কি। তবে এটা ঠিক আমরা খুব শিগগিরই হয়তো এই সপ্তাহের মধ্যেই অথবা 1 মাসের মধ্যে আমরা একজন নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি, যিনি হবেন 23তম রাষ্ট্রপতি। এখন যে প্রসঙ্গটা বলে শেষ করব, যে কথাটা শুরুতে বলতে চেয়েছিলাম, যে শাহাবুদ্দিন সাহেবের বিদায়ের মূল কারণটা কি? ওরা কিন্তু বিএনপি 6 মাস সহ্য করলো, আর কেউ সহ্য করতে পারছে না। আমার যেটা মনে হয় সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আমি মত বিনিময় করতে চাই। সেটা হলো, আপনারা দেখেছেন কিছুদিন আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে উনি ডিসেম্বরে দেশে আসছেন। এখন উনি ডিসেম্বরের আগে দেশে আসছেন। এখন ডিসেম্বরের আগে মানে যে কোনো সময় উনি আসতে পারেন, অথবা আসার চেষ্টা করতে পারেন, অথবা আশা নিয়ে নানা ধরনের আলোচনা হতে পারে। এই যে আওয়ামী লীগের ফিরে আসা, ফিরে আসতে চাওয়া, আওয়ামী লীগ সভানেত্রী ফিরে আসতে চাওয়া, এটা নিয়ে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতের ভূমিকা এখানে কি? ভারত হঠাৎ করে কেনই বা তাদের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রীকে আমাদের এখানে হাই কমিশনার এখানে পাঠালেন, মিস্টার দীনেশ ত্রিবেদীকে, সেটা নিয়েও এখানে আলোচনা হচ্ছে। এই সমস্ত আলোচনার মধ্যে যতদূর আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, যে বিএনপি প্রেসিডেন্ট হিসেবে শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে আর ঝুঁকি নিতে চাচ্ছেন না। উনি মনে করছেন যে ওই আশার সঙ্গে উনি যদি প্রেসিডেন্ট হিসেবে যখন থাকেন, তখন এই ব্যাপারটা সব মিলিয়ে বিএনপির জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে কি শেখ হাসিনার সেই ঘোষণা, সেটাই শাহাবুদ্দিন সাহেবের বিদায়ের জন্য মূল কারণ হয়ে দাঁড়ালো?